যুব শক্তি নিয়ে বিরাট পরিবর্তন। বাংলার যুবক যুবতীদের জন্য ভরসা কার্ড। এই ভরসা কার্ড কি? এই ভরসা কার্ড আবেদন করতে কি কি নথি লাগতে পারে, কারা পাবে কারা পাবে না, কত থেকে কত বছরের মধ্যে এই আবেদন করতে পারবে, এবং এই যে ভরসা কার্ড, এই ভরসা কার্ড পেতে গেলে আপনার কোন কোন ডকুমেন্ট দরকার হবে, যেগুলো না থাকলে আপনি এই ভরসা কার্ড আবেদন করতে পারবেন না, এবং এই ভরসা কার্ডের মাধ্যমে যে টাকা দেওয়া হবে ৩,০০০ টাকা সর্বোচ্চ, সেই ৩,০০০ টাকাও কিন্তু আপনি পাবেন না। তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলার যুবক যুবতীদের জন্য যে ভরসা কার্ড, সেই ভরসা কার্ড কীভাবে আপনি আবেদন করতে পারেন, আবেদনের জন্য কি কি নথি আপনার লাগতে পারে, এবং কারা পাবে কারা পাবে না, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। কি বলছে যে বাংলার যুবক যুবতীদের জন্য ভরসা কার্ড চালু। এই ভরসা কার্ড আবেদন করতে গেলে আপনাদের যে যে ডকুমেন্টসগুলো জোগাড় করতে হবে, বা যে যে ডকুমেন্টগুলো লাগবে, সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো, এবং এই পাসপোর্ট সাইজের ফটোটা অবশ্যই লাস্ট 3 মাসের মধ্যে তোলা কিন্তু হতে হবে। যদি 3 মাসের উপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আবার পুনরায় ফটো তুলতে হবে। এবার আপনারা বলবেন, দাদা আমার ফেস কাটিং তেমন চেঞ্জ হয়নি, আমাকে কি আবার তুলতে হবে? আমি আপনাদের বলবো, যদি আপনার ফেস কাটিং তেমন চেঞ্জ না হয় সেক্ষেত্রে কিন্তু না করলেও হয়, তাই না? আপনার ধরুন 6 মাস আগে আপনি ফটো তুলেছিলেন, কিন্তু আপনার যেরকম ফেস ওইরকমই রয়েছে। অনেকে দেখবেন, ধরুন আমার ক্ষেত্রেই, আমি ধরুন দাড়ি কেটে ছবি তুললাম, সেটা মনে করুন আবার দাড়ি উঠে গেল, এখন আমার ওই ফেজের সাথে এই ফেজটা একটু ডিফারেন্স হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে চলবে, কিন্তু অনেকের দেখবেন এরকম ডিফারেন্স হয়, মানে ছোটোবেলার ছবি, মানে ছিল চুঙ্কু দেখতে, এখন বড় এত বড় হয়ে গেছে, সেক্ষেত্রে ওই ছবি কিন্তু লাগিয়ে দেয়। তো সেই রকমটা কিন্তু হবে না। তো সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে 6 মাস মানে 3 মাসের মধ্যে তোলা বলে, সেখানে 6 মাস 9 মাস হলো, মানে অত যদি ফেস কাটিং চেঞ্জ না হয় তাহলে দরকার নেই। কিন্তু অনেকের দেখছেন, যেটা বললাম, যে ছোটোবেলার ছবি, স্কুলের ছবি দিয়ে দিচ্ছে, এখন মানে মাস্টার হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো সেইটা যেন না করেন, তাহলে কিন্তু প্রবলেম হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যেটা বলা হচ্ছে ভোটার কার্ড। আপনাকে অবশ্যই কিন্তু ভোটার কার্ড দিতে হবে, এবং এই ভোটার কার্ডের সাথে সাথে আপনাকে SIR 2026 অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আর ফলে যে নতুন ফাইনাল ড্রাফট রোল প্রকাশিত হয়েছে, ড্রাফট রোল নয়, ফাইনাল রোল প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। একটা জেরক্স কিন্তু রাখতে হবে যে আপনার নামটা ডিলিটেড লিস্টে নেই, অ্যাপ্রুভাল বা ফাইনাল লিস্টে কিন্তু আপনার নামটা রয়েছে। আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আধার কার্ড। অবশ্যই আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে, বা আপনার যদি লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন, এবং সেটাই যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে, তাহলে কিন্তু টাকা পেতে আপনার অনেকটাই সুবিধা হবে। তাহলে আধার কার্ড। তারপরে জন্ম শংসাপত্র, বার্থ সার্টিফিকেট। যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট অবশ্যই দেবেন। আচ্ছা, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর বার্থ সার্টিফিকেট, এটার মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। আপনি যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে, যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে ফার্স্ট প্রায়োরিটি বার্থ সার্টিফিকেটকে দেবেন, আর যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিস্তারিত তথ্য দিতে হবে, যেখানে IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু লেখা থাকে। তো আমি আপনাদের বলবো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন, কিন্তু আমার মনে হয় আধার কার্ডের মাধ্যমে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু পেমেন্ট দেওয়া হবে। তাই কিন্তু আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করে রাখছেন, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই কিন্তু এখানে দিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার চলে আসি শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ শিক্ষাগত যে যোগ্যতা যা লাগবে, ধরুন আপনি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তাহলে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট সেটা কিন্তু লাগবে। ধরুন আপনি গ্র্যাজুয়েশন রয়েছেন, স্নাতক ডিগ্রি কমপ্লিট করেছেন, যদি আপনি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেইটার যে মার্কশিট বা সার্টিফিকেট সেটা রাখতে হবে। বাস, হয়ে গেল। এবার তাহলে কারা পাবেন এই টাকা? দেখুন, শুধুমাত্র তারাই পাবেন যাদের কাছে এই ডকুমেন্টগুলো রয়েছে, এবং 21 বছর থেকে 40 বছরের মধ্যে, যেটাকে কিন্তু 45 বছর বলা হচ্ছে, এই 45 বছরের মধ্যে যারা রয়েছেন তারাই কিন্তু এই টাকাটা পাবেন। যদি 20 বছর হয় তাহলে পাবেন না, যদি 46 বছর হয় তাহলেও কিন্তু পাবেন না, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। আচ্ছা, তারপরে বলছে সম্পূর্ণ কর্মহীন হতে হবে, অর্থাৎ সম্পূর্ণ কর্মহীন। আপনি সরকারি বেসরকারি কোনো জায়গায় কাজ করেন এমন হলে হবে না, আপনাকে সম্পূর্ণ কর্মহীন হতে হবে, তাহলেই কিন্তু এই টাকা আপনি পাবেন। আচ্ছা, গ্র্যাজুয়েট মাসে পাবে, এখানে আমরা জানি স্নাতক ডিগ্রি যাদের রয়েছে তারা কিন্তু 3,000 টাকা পাবে, এবং নন গ্র্যাজুয়েট মাসে কিন্তু 2,000 টাকা পাবে। বাস, এই হচ্ছে
টোটাল বিষয়। তাহলে আপনারা বুঝে গেলেন যে এই যে ভরসা কার্ড রয়েছে, এই ভরসা কার্ড কাদের জন্য, কী কী নথি লাগতে পারে, কারা পাবে কারা পাবে না, সমস্ত কিছুই কিন্তু আজকের আমরা এই ভিডিওতে দেখে নিলাম। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।